একটা বাটন ফোনাই কথা কই না হ্যালো ওনার একটা বাটন ফোন এই ফোন থেকে আমার একটা ছবি নিয়ে আমার দেখাইছে যদি কেহ একজন আল্লাহর ওলির সোহাবত মোহাব্বত পরশ পায় সাইদুল আলম বলেছে সাধুগুরুর পরশে মন বনের কাষ্ঠ হয় রে চন্দন ভেবে বলে ফকির লালন আমার সেই দিন কবে ও বাবা সেই দিনটা যেহেতু আমার পাগলেরা পেয়েছে এদের মধ্যে ছোট আমার ওই দরদিটা অনেক কথা বলছে এদের সাথে এও দয়াল বাবা পায়ের সার পদধুলা পাইছে যদি পাইয়া থাকে হে 70 বছর আর 69 বছর কি 90 বছর হইলে অমনি থাকে আর সেই লোক যদি আমাকে এমনি হালাই থুয়া জায়গা আর এখানে তো তোমাকে গান হইতে পারে না যে যাহাকে ভালোবাসে তার মতো নেই সে হয়ে যায় আমি সেইখান থেকে ছোট্ট একটি গান যে যাহাকে ভালোবাসে বাহের সাতার মতন সে হইয়া যায় ভাবের তো কেন ডুব দিলি না পাগল মন তুই ভাবের দো যে যাহাকে ভালোবাসে তার মতন সে হইয়া যায় ভাবের দো কেন ডুব দিলি না পাগল মন তুই ভাবের দো অন্য পোকানিয়া রাখে বাসার কুমারিয়া পোকা যেমন ওরে পোকাই থাকে প্রতি ঘরে অন্য পোকানিয়া রাখে বাসার কেন ডুব দিলি না পাগল
মারলো লাইলি লাগায় ওই বাড়ি পড়লো যায় মজদুর গায় বাপের তো ওঝিয়ায় কেন ডুব দিলি না পাগল তুই বাপের তো ওঝি আরে বাজার হারে ভালোবাসে করিয়া এ জগতে আমার বাজান থাকিয়া দলায়া প্রেম করিয়া পেলি মরে প্রেম তো কুমারিয়ার পোকা যেমন প্রতি ঘরে থাকে অন্য পোকা নিয়ে রাখে ওই বাসাটার ভিতরে দেখবেন বাবা অনেক ঘরের মধ্যে দেখা যায় কুমারিয়ার পোকা কুম্ভকার পোকা যেটাকে বলা হয় মাটির একটি বাসা করে এই বাসাটার ভিতরে এই কুমারিয়ার পোকাটায় একটু একটু করে মাটি এনে ওই বাসাটারে তৈরি করে সকল ছাই আটকিয়ে একটি দরজা রাখে এই দরজাটা যখন বাসাটা তৈরি হয়ে যায় অন্য একটি পোকা নিয়ে কামড় দিয়ে টানতে টানতে ওই বাসাটার ভিতরে নিয়ে যায় বাসাটার ভিতরে নিয়ে এই কুম্ভকারের পোকা তার মুখের লালা দিয়ে কথাটা তীক্ষ্ণ ভাবে বুঝে নেবে তার মুখের লালা দিয়ে ওই পোকাটাকে সুন্দর করে ভিজাইয়া রাখে
যখন ভিজাইয়া রাখে, ভিজাইয়া ধুইয়া পোকাটা, কুম্ভকারের পোকাটা বের হয়ে চলে আসে। আইসা একটু একটু করে মাটি নিয়ে ওই দরজাটা আটকে দেয়, যেখানে কোনো আলো বাতাস বলতে আর কোনো কিছু ঢুকে না। এই পোকাটা 3 মাস কিংবা মাসে কিংবা 6 মাস পর এই কুম্ভকারের পোকাটায় তার নিজের রঙে রঙ্গিত হয়ে ওই বাসাটা থেকে বের হয়ে যখন আসে, তখন দেখা যায় ওইখান থেকে একটি কুম্ভকারের পোকা বের হয়ে আসে। বাবা, এই কুম্ভকারের পোকাটা কিন্তু কুম্ভকারের পোকা ছিল না, আমার বা হেরসার প্রেমে ওনার রূপে, ওনার জাতে যখন জাত করে ওনার প্রেমের মহব্বতের যে আবরণটা, এটা যখন একটা ভক্তের ভিতরে দিয়ে দেয়, ঢুকে যায়, তখন আর সে তার ওই পোকার জাত থাকে না, তখন হয়ে যায় জাতে জাত, দয়াল বাহের চাঁদে। ভক্তের ব্যাপারটা তাই আমার দ্বারাই হলো। গুরু কর্মটা এটা বুঝি আর আমার দ্বারাই হলো না রে। গুরু বাক্য রাখতে গিয়ে, গুরু বাক্য রাখতে গিয়ে আমির খুসরুকে বলেছিল, গুরু বাক্যটা কি? বলেছিল ফরজে আয়। বলেছিল সেটা কি? বলেছিল যে ফরজে আইন হলো, আমার বাহের শাহ যদি বলে, রশিদ ও বাবা, তুমি আমারে একটু বসাই দাও তো, বাবা তুমি একটু দরবার আসো তো, 1 মিনিট কাজা করার কোনো সুযোগ নাই। পঙ্খানো ভাবে আমার ভাইয়ের সার হুকুমগুলো পালন করতে হবে। আমি যদি মাগরিবের নামাজটা করতে না পারি, 2 ঘন্টা পরে পড়লে কোনো সমস্যা, 1 ঘন্টা পরে পড়লে কোনো সমস্যা হবে না, কাজা নামাজ পড়তে পারে। বলে তাই? বলে হ্যাঁ। বলে তাহলে এই মুহূর্তে আমার এই দরবার তুমি ত্যাগ করো। কোন ভক্ত যদি গুরুর দরবার থেকে, আমার বাহেরসার দরবার থেকে যদি আমাকে বিতাড়িত করে দেয়, ও বাবা, এই দুনিয়ায় আর বুঝি যাওয়ার কোনো জায়গা আমার আর থাকে না। বললো বাবা, 17টা বছর তোমার দরবারে তোমার গোলামি করেছি, যেহেতু দরবার থেকে তাড়িয়ে দিয়েছো, শেষবারের মতো একটিবার আমাকে একটু ভক্তি করার একটু সুযোগ তুমি আমাকে দাও। বলেছিল গুরুর হুকুম ফরজে হয়। ওরে এমন করে বাহার চাঁদ কাঁদতে হবে রে জাহানি। ওরে এমন করে দয়া সাইরা যাবারে জানি না আমি আমার কুলকুলে প্রভুতে কাঁদতে হবে আগে আমি
দয়াল বাইরে সুখ নাই রে জানি না আজ আমার এমন করি বারসা রাইখা সুন্দরী আগে জানি না আমি আমার এমন করি জগতে কাউকে হবে জানি না ওরে দয়া করে হারা আমি পথের পাগল জানি না ওরে তোরে হারা দয়া পথের পাগল জানি না আজ আমার এমন করি তুরতি রাইখা যাইবারে আজি জানি না ওরে কৃষ্ণ শূন্য পাহাড় চা মধুর বৃন্দাবন রে জানি না কৃষ্ণ শূন্য আমার মধুর বৃন্দাবন রে জানি না তুমি একদিন করে ভক্তের সাইরা লইবারে জানি না আমি যেদিকে তাকাই পাহাড় সব আন্ধার লাগে রে জানি না ওই আমার ঘরে সুখ না ভান্ডারি বাইরে সুখ নাই রে জানি না রে ওরে সাথী হারা আরে দয়া পাখির মতো জানি না যেটা ধরি দয়াল ভাঙ্গা পড়িলে জানি না আমি যেটা ধরি বারসা ভাঙ্গা পড়িলে জানি না দরবার থেকে এক পা দুপা করে যখন চলে যায়, বেশ কিছুদিন হয়ে গেল যে লোকটাকে না খাইয়ে খাইতো না, যে লোকটাকে ঘুম না পড়িয়ে ঘুমাইতো না, কতদিন হয়ে গেল আমার দয়ালের রূপখান দেখি না। বাড়িতে অনুষ্ঠান, কাওয়ালকে দয়াল সব দিয়েছে, গুরুর গন্ধ। ওই কাওয়ালের হাতে যে খড়ম, এই খড়মটা ঘরের মধ্যে বন্দী হয়ে বসে আছে, বাতাসের মধ্যে ভেসে আসতেছে। আমার বাহের সার গন্ধ আসতেছে, ঘটনা কি রে? দৌড়ে যায় দেখে কাওয়াল রাস্তা দিয়ে যাইতেছে। কাওয়ালকে জিজ্ঞাসা করেছে, হে ভাই, তোমার সাথে আমার
আমার মুর্শিদের গন্ধ কয়, আমার দরবারের গন্ধ কয় কেন রে ভাই? তুমি কোথায় গিয়েছিলে? বললো তোমার গুরু দরবারে গিয়েছিলাম, দয়াল যাহা ছিল সকল কিছু দিয়া অবশেষে তার পায়ের খরমখানা আমাকে দিয়েছে। বলেছিল কাওয়াল রে, আমার তো কিছু না, এই ভিটা বাড়ির তো ছাড়া আমি তোর নামে লিখে দিলাম, তুই আমাকে আমার মুর্শিদের খরম জোড়া দিয়ে যা, আমি এইটার উছিলা করে আমি আমার মুর্শিদের দরবারে যাব। এক পা দুপা করে যখন দরবারের সামনে গেছে, যে দেখে সকল ঘেট গুলা লাগানো, পাগলের মতো হয়ে গেছে, দৌড়াইতেছে, রাস্তা খুঁজে পায় না। পেয়েছে একটা পানির ড্রেন, মুষলধারে বৃষ্টি হচ্ছে, দিশা না পেয়ে পানির ড্রেনের মধ্যে দিয়ে খরমখানা বুকের মধ্যে জড়িয়ে বলতেছে, হে মায়ের শাহ, হে আমার বান্ধব, আমার বুঝি আর কোনো দিশা নাই, আর কোনো রাস্তা নাই রে, তুই আমার সাথে থাকিস। ভাগ্যের কি নির্মম ইতিহাস। যখন ভিতরে ঢুকেছে, বাড়িতে পানির লাইন বন্ধ হয়ে গেছে। ভক্ত বলতেছে, বাবা বাড়িতে তো পানিতে ভরা, কি করবে এখন? বলে ড্রেনের ভিতরে হয়তো ময়লা জমেছে, একটা বাঁশ, এটারে চোখা করে একটু পরিষ্কার করো। গুরু ভাই যখন এই বাঁশটা দিয়া ড্রেনের ভিতরে পাটা দিচ্ছে, দরদি যখন মস্তিষ্কটার মধ্যে লেগেছে, তখন বলতেছে, এ মায়ের শাহ, বান্ধব রে, আজকে বুঝি আমার এই প্রাণ পাখিটা বুঝি বাহার ছায়া দয়াল দয়া জানি না ও তুমি মনে করে ছেড়ে যাইবা জানি না আর তুমি জানি না আগে জানি না একটি বাসা দুটি পাখি
যে আনন্দে থাকি রে একটি বাসায় দুটি পাখি দুটি পাখি অন্তরি বাবা কত যে থাকি তুমি কোথায় আমি কোথায় কেউ দেখি না তুমি কোথায় আমি কোথায় কেউ দেখি না আর তুমি এমন করে সাইরা যাইবারে জানিয়া ভক্তের এমন যাইবারে জানিয়া আতা দেবী ছায়াতায় ওরে পাগল কইছি কত মনে কথায় জননী আত্মদেবী জননী রে কইছি কত কথারি দেবী ছায়াতা বাবা দয়া কইছো কত কথায় ওরে তুমি কোথায় আমি কোথায় কেউ দেখি না আর দয়া তুমি কোথায় আমি কোথায় তুমি কোথায় আমি কোথায় কেউ দেখি না জানি না আরে তুমি এমন মনে করে কইরা যাইবারে বন্ধুয়া জানি না আরে তুমি এমন মনে করে কইরা যাইবারে বন্ধুয়া জানতাম না বলে বলে এই মন পাখি ওরে সাধু ঘালি বলে মন পাখি ওরে পাখি তুই তো একদিন যাবি দয়া খালি বলি মন পাখি আর সাধক খালি বলি মন পাখি পাখি তুমি তুইও একদিন যাবি ওরে সাধু ঘালি বলে এই বন পাখি ও পাখি আমায়
কোন করে সাইরা যাইবার বন্ধু কি জানি না। আমি দেখে ওই সোনার ছবি আমার দেখি না দয়া দেখে আইলাম সোনার ছবি আমার, যাইয়া দেখি না জানি না বাহের ছায়া করে সাইরা যাইবার মন চায় আগে জানি না। ধন্যবাদ সরকারকে। রাত্রি 4টার মতো বেজে গেছে। আমরা ধর্মপ্রাণ মুসলমান, সবারই সব কাজেরই দরকার আছে, সব কাজেরই একটা সময় আছে। এই টাকাটা বোধহয় আমার ভাই চাঁদাল আলী ফকির, জিলাল ফকিরের আব্বা সরকারের গান শুনে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। সেই সঙ্গে আমি আশেকান জাকেরান ভক্ত বান্ধবের কাছে ক্ষমা চেয়ে নিব। আমাকে বা দুটো বয়ের দিকে সরকারে আপনারা ক্ষমা করে দেবেন। আজকের মতো হযরত ভাষার বাপ বইটা কি বিচার গান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আগামীতে যদি বেঁচে থাকি এই মঞ্চে এই দুইটা সরকারি এই বাড়ির জন্য, এই বাদশার গোলামের জন্য, জিলাল পাগলের জন্য ওনাকে নির্ধারণ